দেখুন, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। এটি থেরেজার বইয়ের 29.8 নাম্বার এক্সাম্পল। এবং ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের আগের ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি কোশ্চেনটি সলভ করা শুরু করতেছি। দেখুন, কোশ্চেনে বলছে ডিসি শান্ট মেশিন develops an EMF of 250 volt at 1500 RPM. Find its torque and mechanical power developed for an armature current of 50 ampere. State the simplifying assumptions. তো আমাদের এখানে কিন্তু আপনারা হয়তো কনফিউশনে পড়তে পারেন যে এটা আসলে ডিসি মোটর নাকি ডিসি জেনারেটর, যেহেতু এখানে শুধুমাত্র বলছে ডিসি শান্ট মেশিন। তো আসলে কনফিউশনে কিছু নাই, আসলে এটা মোটর হোক বা জেনারেটর হোক, আমাদের কিন্তু টার্মিনাল ভোল্টেজের কথা কিছু বলে নাই। ঠিক আছে, আবার আর্মেচার কারেন্ট সরাসরি কিন্তু বলে দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মোটর হোক বা জেনারেটর হোক, আমাদের ডোন্ট কেয়ার। আমরা শুধুমাত্র আমাদের যেটা লাগবে সেটা হলো ইএমএফ ক্যালকুলেশন করা। ঠিক আছে, তো দেখা গেল যে আমার ডিসি জেনারেটর বা মোটর হলে এখানে যদি টার্মিনাল ভোল্টেজ দেওয়া থাকতো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিসি মোটর নাকি জেনারেটর সেটা জানার আমার প্রয়োজন পড়তো, কারণ টার্মিনাল ভোল্টেজ থেকে আমার ইএমএফটা বের করতে হয়। তো জেনারেটর আর মোটর এক্ষেত্রে আর্মেচার কারেন্টের রিঅ্যাকশন উলটপালট হয়, লোড কারেন্টের রিঅ্যাকশন উলটপালট হয়, বাট এখানে তো ইএমএফ দিয়েই দিছে আমার 250, আর আর্মেচার কারেন্টও আমার সরাসরি দেয়া আছে। অর্থাৎ আমাদের কোশ্চেন অনুযায়ী সরাসরি আমাদের ইবির ভ্যালুটা দিয়ে দিছে। দেখুন, আমি এখানে যেহেতু মোটরই করতেছি, তো আমাদের এটা ধরে নিলাম যে মোটর, তো সেই জন্য আমার ব্যাক ইএমএফ 250 ভোল্ট সরাসরি বলে দিচ্ছে। এটা যেন ভুলেও আপনারা টার্মিনাল ভোল্টেজ মনে না করেন, কারণ এখানে বলেই দিছে ইএমএফ। ইএমএফ কথাটার মানেই হচ্ছে সেটা সবসময় হবে আর্মেচারের অ্যাক্রসে, আর আর্মেচারের অ্যাক্রসে আমরা জানি যে এটা ই। আর টার্মিনাল ভোল্টেজ যেটা, সেটা নর্মালি বলা থাকে ভোল্টেজ। ঠিক আছে, আর আর্মেচার কারেন্টও আমার দিয়ে দিছে কত, আমাদের আর্মেচার কারেন্ট দিয়ে দিচ্ছে দেখুন 50 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা আর্মেচার পাওয়ারটা খুব ইজি ভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারতেছি। কত সেটা, সিম্পলি পি ইকুয়াল টু ভিআই ফলো করলে, অর্থাৎ আমাদের পি ইকুয়াল টু ইবি ইন্টু আইএ, অর্থাৎ ইবি হচ্ছে আমার 250 আর আইএ হচ্ছে আমার 50। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের দেখুন পাওয়ারটা আসতেছে 5 25 125 20 12,500 ওয়াট। দেখুন কোশ্চেনে কিন্তু মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা চাইছে। এখন আপনারা বলতে পারেন যে এই মেকানিক্যাল পাওয়ার আসলে ধরবো কোনটা, আমাদের তো আর্মেচারের পরে শ্যাফট পাওয়ার আবার আয়রন লস ক্যালকুলেশন করার মাধ্যমে হিসাব করতে হয়, কিন্তু আমাদের কিন্তু আয়রন লস দেয়া নাই। দ্যাট মিনস এটাই অ্যাকচুয়ালি আমার যে কোশ্চেনে চাইছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ বা আর্মেচার পাওয়ার, যেটাই বলুন, আমি পি মেকানিক্যাল আকারেই লিখলাম। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা হিসাব করতে পারলাম। এখন আমাদের যেহেতু স্পিড দেয়া আছে, সেই স্পিড থেকে আমরা একটু ওমেগাটা বের করবো। কেন বের করবো, আচ্ছা আমি ওটা পরে আসতেছি। আগে দেখুন আমাদের টর্ক যেহেতু লাগবে, এই যে ইটস টর্ক, কার টর্ক, অবশ্যই আর্মেচার টর্ক, এত ইকুয়াল টু আমাদের হবে পি এ ডিভাইডেড বাই ওমেগা। এটা খুবই বেসিক একটি ফর্মুলা, এইচএসসি থেকে আপনারা করে আসতেছেন। টর্ক ইকুয়াল টু পাওয়ার ডিভাইডেড বাই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার স্পিড, যেটাই বলুন। তো এখান থেকে দেখুন পি এর ভ্যালুটা আমরা একটু আগেই পাইছি কত, 12,500। আর ওমেগা হিসাব করার জন্য দেখুন আমাদের এন এর ভ্যালুটা দেয়া আছে। এন এর ভ্যালুটা কিভাবে দেয়া আছে, আমার আরপিএম এ দেয়া আছে। দ্যাট মিনস আমাদের এটাকে যে কাজটা করতে হবে, ওমেগার জায়গায় 2 পাই ইন্টু আমার কি, এটাও এইচএসসি বেসিক ফর্মুলা, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই এন যদি আরপিএম এ থাকে, 2 পাই এন বাই 60, 1500 ডিভাইডেড বাই 60। নিচে 60 কেন, আমার অবশ্যই এসআই ইউনিটে নিতে হবে। আর আরপিএম মানে আমরা জানি রিভলিউশন পার
মিনিট। তো মিনিটটাকে সেকেন্ডে নিলে 60 দ্বারা ভাগ করতে হবে, এই কারণে আমাদের 60 আসবে এখানে। তো এখান থেকে আমাদের দেখুন 12,500 গুণন আমার এই নিচের 60টা উপরে উঠে যাচ্ছে, 2π ইন্টু 1500। তো এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নেই, ক্যালকুলেটরটা ইউজ করি আমি। তো দেখুন 12,500-কে ফার্স্টে 60 দিয়ে গুণন করব, যে রেজাল্ট পাইলাম সেটাকে আমার অবশ্যই ভাগ দিতে হবে 2π দ্বারা, যে রেজাল্টটা পাইলাম সেটাকে ভাগ দিতে হবে 1500 দ্বারা। তাহলে আমাদের আসতেছে 79.5775। আমি হুবহু এটাই লিখতেছি। তাহলে আমাদের কিন্তু কোশ্চেনে যে জিনিসটা চাইছে সেটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড হচ্ছে 12,500 ওয়াট, বা কিলোওয়াটেও নিতে পারেন। কিলোওয়াটে নিলে আমার হবে 12.5 কিলোওয়াট। আর মেকানিক্যাল টর্ক, যেটা টর্ক আসবে আর্মেচার টর্ক শুধুমাত্র 79.5775 নিউটন মিটার। তো এই ছিল আজকের ভিডিও। তবে ভিডিওটি শেষ করার আগে আমি একটু বলতে চাই, যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের উদ্দেশ্যে, যে ডিসি মোটরটা করার আগে আমাদের কিন্তু অবশ্যই ডিসি জেনারেটর সম্পর্কে খুব ভালো সম্যক ধারণা থাকতে হবে, ঠিক আছে? কারণ ডিসি জেনারেটরে ম্যাক্সিমাম যা জিনিস আছে সবকিছু এখানে লাগবে, জাস্ট অপোজিট হিসেবে। ডিসি জেনারেটর এবং মোটর হচ্ছে আমাদের উল্টো, ঠিক আছে? ওয়াইন্ডিং কিন্তু একই সিস্টেমে করা হয়, ওখানেও আমার যে জিনিসটা থাকে এখানে কিন্তু একই জিনিসই থাকে। সেই কারণে আমি কিন্তু ডিসি জেনারেটরে দেখা যাচ্ছে যে জিনিসগুলো করেছি সেগুলো কিন্তু ডিসি মোটরে আর বিস্তারিত আলোচনা করি নাই, কারণ একই সেম জিনিস আপনারা কিন্তু এখানে ডিসি মোটরে ইউজ করতে হবে। ওয়াইন্ডিং তো আর পরিবর্তন হবে না, আপনার শুধুমাত্র এই কোন দিক থেকে ইনপুট দিচ্ছেন, কোন দিক থেকে আউটপুট পাচ্ছেন, সেটা শুধুমাত্র আমার চেঞ্জ হবে। ডিসি জেনারেটর আর মোটরের মধ্যে এই জিনিসটাই আমাদের মেইন পার্থক্য। তো অবশ্যই ডিসি জেনারেটর প্লেলিস্টটাও আমার চ্যানেলে আছে, আপনারা প্লেলিস্টে গেলেই পাবেন। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।